গত 17 বছরে পতিত আওয়ামী স্বৈরাচারী শাসন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। শুক্রবার বিকেলে মিরপুর 11-র বানিয়াবাঁধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। তার এই স্বৈরাচারী শাসনে দেশের অর্থনীতির মেরুদণ্ড ধ্বংস হয়েছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ধ্বংস করেছে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলেও মন্তব্য তার। এমনকি বিচার বিভাগ থেকে শুরু করে দেশের প্রশাসনিক ব্যবস্থায় তারা দলীয় রাজনীতিকরণ করেছে। শেয়ার বাজার লুটপাট, ব্যাংক ডাকাতি, রাষ্ট্রের সম্পদ লুটপাট, ভোট জালিয়াতিও তারা করেছে। পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুনভাবে ঢেলে সাজাতে জাতীয়তাবাদী আদর্শের সব নেতাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আমিনুল হক। পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুনভাবে ঢেলে সাজাতে জাতীয়তাবাদী আদর্শের সব নেতাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান এই বিএনপি নেতা। বলেন, গত 17 বছরে আওয়ামী লীগ কখনো জনগণের কাছে যায়নি, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা সার্বক্ষণিক দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিল। শুধু বাংলাদেশের উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করে বেরিয়েছে আওয়ামী লীগ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।